নমস্কার, আপনাকে আমার চ্যানেলে স্বাগত। আপনারা অনেকেই নিশ্চয়ই গাছপ্রেমিক, তবে হয়তো এটা জানেন না যে কোনো গাছকেই এমনি সামনে মাটিতে বসিয়ে দিলে কিন্তু তা বাড়ে না। তাই জন্য আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সেই গাছের জন্য মাটি তৈরি করতে হয়। আমি এখানে একটা বড় গামলা নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম ধরনের চালনি থেকে থাকে তাহলে খুব ভালো হয়, অর্থাৎ আপনি এই ঢেলা ঢেলা মাটিগুলোকে ভেঙে নিতে পারেন। আমি এই চালনিটাই ব্যবহার করব। এখানে আমি 100 ভাগের মধ্যে থেকে 60 ভাগ মাটি নিয়ে নিয়েছি, চেলে নিয়েছি আমি এটাকে, তাই এটা কি মসৃণ হয়েছে। আর 100 ভাগের মধ্যে থেকে পড়ে রইল মাত্র 60 ভাগ, এই 40 ভাগ। এই 40 ভাগের মধ্যে থেকে আমরা 30 ভাগ দেব ভার্মি কম্পোস্ট। এটা হলো ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট দু ধরনের হয়, একটি হলো কেঁচোর পচানো কম্পোস্ট এবং গোবর সার। এটা হলো গোবর সার। আমি গোবর সারই ব্যবহার করছি। আমি এখানে গোবর সার নিয়ে এসেছি 30 ভাগ। আপনাদের কাছে যদি চালনি থেকে থাকে, আপনারা যদি পারেন তাহলে গোবর সারটাকেও চেলে নেবেন, সেটাই ভালো হয়। আমি এখানে 30% গোবর সার মিশিয়ে দিয়েছি। এইবার 100-র মধ্যে থেকে 60 ভাগ প্রথমেই মিশিয়ে দিয়েছি, এবং 60 ভাগের পরে বেঁচে থাকে 40 ভাগ। 40 ভাগের মধ্যে থেকে আমি 30 ভাগ গোবর সার দিয়েছি, তাহলে পড়ে রইল 10 ভাগ। এই 10 ভাগের মধ্যে থেকে 5 ভাগ আমরা দেব কোকোপিট। এটা হলো কোকোপিট। আসলে কোকোপিট তৈরি হয়েছে নারকেলের ছোবা দিয়ে। আপনারা যদি কোকোপিট ব্যবহার করেন সেটা মাত্র 5 ভাগই করবেন, তবে আপনারা একদমই কোকোপিট চেলে নেবেন না, তাহলে কোকোপিটের যে ফাইবারটা সেটাই চলে যাবে। এখানে আমি 5 ভাগ কোকোপিট মিশিয়ে দিয়েছি, আর পড়ে রইল মাত্র 5 ভাগ। এই 5 ভাগ আমরা দিয়ে দেব বালি। বালিও ভালো হয় যদি এটাকে চেলে নেওয়া হয়। আমি এটাকে এখানে চেলে নিচ্ছি। হয়ে গেছে, দেখুন মাটিটা তৈরি হয়ে গেছে। এবার এই বালিটাকে এই মাটির সাথে মিশিয়ে দেব। এবার আপনি এই মাটিটাকে যে কোনো গাছে দিলেই এটা তুর করে বেড়ে উঠবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিও? যদি ভালো লেগে থাকে তো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিশ্চয়ই বলবেন। ধন্যবাদ।